আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়ে ফেললাম ঝটপট মজাদার মাখা মাখা খিচুড়ি। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম। আপনারাও আমার রেসিপি দেখে বানাতে পারেন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সাথে ছিল ভর্তা আর খিচুড়ি। এটা একসাথে খেতে খুবই ভালো লাগে। আমার খুব খেতে ইচ্ছে করছিল, বৃষ্টির দিন, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তাই খিচুড়ি বানিয়ে খাওয়া স্টার্ট করলাম। তো খিচুড়ি প্রায় রান্না শেষ। এখন আমি ভয়েস দিচ্ছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে, কিছু করার নেই, তাই ভয়েস দেওয়া শুরু করলাম আর খিচুড়ির ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও রান্না করে নিতে পারেন, এমন একটা মজাদার রেসিপি। তো দেখে নিন, আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, ওটা গরম হতে দিয়েছি। গরম হতে হতে আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিবেন আপনারাও। পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচি আর তেজপাতা। এটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব। আমি পরিমাণগুলো বলছি না, বাট আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা নাড়ছি। আধা সিদ্ধ হয়ে এলে তারপর করতে শুরু করবো। এই তো পেঁয়াজটা আধা সিদ্ধ হয়ে আসছে, নাড়াচাড়া দিচ্ছি। এখন দেব হলুদ দিয়ে একটু নেড়ে নিব। তারপর আমি দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচটাও একটু নেড়ে নিলাম। এখন আমি দিচ্ছি পাঁচফোড়নের ফাঁকি বা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, যেটা আমার খিচুড়িতে একটা ফ্লেভার, এক্সট্রা ফ্লেভার, ভালো লাগে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব, আর সাথে একটু পানি দিয়ে দেব। এখন আমি নেড়ে নেব আরও কিছুক্ষণ নাড়ব। নাড়াটা হয়ে এলে আমি আস্তে আস্তে চাল, ডাল, দু রকমের ডাল, পোলাও চাল, ভাতের চাল, সবটা ধুয়ে রেখেছি। এখন আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথেই আছে, আলাদা করে দেখানোর কিছু নাই, আর দেখালাম না। সবাই তো কম বেশি খিচুড়ি রান্না করে খান, সবাই জানেন, তাই আমি আলাদা করে কিছুই দেখালাম না। সব চাল দিয়ে নেব আস্তে আস্তে। এখন আমি নেড়ে দিচ্ছি, চাল ঢেলে দেওয়া শেষ। এখন নেড়ে দিচ্ছি। এখন নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা শব্দ না আসে। চালটা একটু ভালো করে নেড়ে নিলে, ভেজে নিলে চালটাও ঘ্রাণ হয়, খেতেও ভালো লাগে খিচুড়িটা। এই যে আস্তে আস্তে ভাজা ভাজা ঘ্রাণ চলে আসছে। সাথে আমি দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিব। লবণ কম বেশি হলেও খেতে ভালো লাগে না, খাবারটার টেস্ট নষ্ট হয়ে যায়। তাই লবণটাও আমরা পরিমাণ মতো দিতে চেষ্টা করব, যাতে খাবারের স্বাদটা ভালো থাকে আর ভালো লাগে খেতে। লবণটা দিয়েও নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা হচ্ছে। তারপর আমি দিয়ে দিব অন্য চুলায় রাখা বলকানো গরম পানি। আমার চাল ডালের আন্দাজে আমি পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এখন বলক তোলা গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি দিয়ে দিলাম বলক তোলা গরম পানি।
নেড়ে নিচ্ছি, পানিগুলো দিয়ে সব মিক্স করে নিলাম। এখন আমি এগুলি সব বলকাতে দেবো, তাই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিলাম। এখন পানিটা ফুটে আসলেই ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এই যে ঢাকনা খুলে যখন বলকাচ্ছে, পানিটা শুকিয়ে আসছে, তাই নেড়ে দিচ্ছি, এপিটোপিট করে দিচ্ছি। এপিটোপিট করে দিয়ে আস্তে আস্তে আমি দমকা জালে হালকা জালে রেখে দেবো, যাতে আস্তে আস্তে ওটা ফুটে। এই যে আমি ফুটিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দেওয়া শেষে আবার আমি ঢেকে দেবো, যাতে খিচুড়িটা হয়ে আসে। এই যে প্রায় হয়ে এসেছে খিচুড়িটা। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ঘি দিয়ে, আমি আবার ঘিটা বেশি পছন্দ করি, তাই একটু বেশিই দিচ্ছি। একটু বেশি পরিমাণে ঘি দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে উল্টে দেব। তারপর ঘি দেওয়ার পরেও আমি আরেকবার উল্টে দেব। এখন একবার উল্টে দেব, আবার আরেকবার উল্টে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা সমস্ত খিচুড়িতে মিশে যায় আর খেতে ভালো লাগে, ফ্লেভারটা যাতে আসে। তাই আমি খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমার খিচুড়িটা কিন্তু হবে মাখা মাখা। আবার কেউ ভাবিয়ে না যে ঝরঝরা হলো না কেন, এই সেই। আমি মাখা মাখা খিচুড়িটা আজকে আমার খেতে ইচ্ছে করেছে, তাই খাচ্ছি। আল্লাহ হাফেজ।